ভারত বনাম ইংল্যান্ড টেস্ট সিরিজ নিয়ে আজ কথা বলবো আমাদের হাতে যে সূত্রগুলো আছে সেগুলোর ভিত্তিতে। প্রথম টেস্টে তো ইংল্যান্ড দারুণভাবে জিতে 1-0-তে এগিয়ে গেল। হ্যাঁ, লিডসে ওদের জয়টা বেশ দেখার মতো ছিল। তো এখন প্রশ্ন হচ্ছে, এই ম্যাচের পর দুটো দলের শক্তি, দুর্বলতা বা পরের ম্যাচগুলোর জন্য কৌশল এগুলো ঠিক কেমন দাঁড়ালো? ঠিক। দেখুন, ইংল্যান্ডের ওই যে আক্রমণাত্মক বাজবল কৌশল, মানে ওদের ব্যাটিংয়ের ধরন, ওটা তো খুব নজর কেড়েছে। আর প্রথম টেস্টে কাজও দিয়েছে। বিশেষ করে ওই রান তাড়া করার সময় বেন জ্যাকেট আর অলি পোপ অসাধারণ সেঞ্চুরি। একদম। তবে এটাও সত্যি যে ভারতের টপ অর্ডারও কিন্তু ভালোই ব্যাট করেছে। মানে প্রথম ইনিংসে গিল আর জয়সওয়াল দুজনেরই সেঞ্চুরি ছিল। তাহলে এই সূত্রগুলো থেকে আমরা দল দুটোর অবস্থাটা আরেকটু গভীরে গিয়ে বোঝার চেষ্টা করি। কি মনে হয়, কোথায় দাঁড়িয়ে আছে ওরা? আসলে মূল ব্যাপারটা হচ্ছে ভারত কিভাবে এই বাজবলের ধাক্কাটা সামলাবে আর নিজেদের কিছু সমস্যা, যেমন ধরুন ফিল্ডিং বা মিডল অর্ডারের হঠাৎ ধস, সেগুলো ঠিক করবে। হুম। আর অন্যদিকে ইংল্যান্ড, তারা চাইবে এই জয়ের ধারাটা ধরে রাখতে আর ঘরের মাঠের সুবিধাটা কাজে লাগাতে। ভারতের শক্তির জায়গা তো আমরা দেখলাম, টপ অর্ডার ফর্মে আছে, আর জাসপ্রীত বুমরাহর বোলিং। প্রথম ইনিংসে 5 উইকেট, দারুণ। অবশ্যই। কিন্তু দুর্বলতাগুলোও বেশ স্পষ্ট, তাই না? লিডসে ফিল্ডিংয়ের কারণে প্রায় 250 রান বেশি দিতে হয়েছে। এটা তো অনেক। হ্যাঁ, এটা বিশাল একটা সংখ্যা। টেস্ট ক্রিকেটে এত রান ফাও দেওয়া মানে। আর ব্যাটিংয়েও দেখুন, 430 রানে 3 উইকেট থেকে হঠাৎ করে 40 রানে শেষ 7 উইকেট পড়ে গেল। এটা তো ভাবনার বিষয়। হ্যাঁ, আর এই ব্যাটিং ধসের সাথে বুমরাহার ওপর অতিরিক্ত নির্ভরতা, এটাও একটা প্রশ্ন। কিছু সূত্র বলছে ওকে হয়তো পরের ম্যাচে বিশ্রাম দেওয়া হতে পারে। বিশ্রাম? এই সময়ে? সিরিজে 1-0 পিছিয়ে থেকে? ওয়ার্কলোড ম্যানেজমেন্টের কথা ভাবা হচ্ছে হয়তো। যদি সত্যিই বুমরা না খেলে, তাহলে সিরাজ, শার্দুল বা অন্য বোলারদের উপর চাপটা অনেক বেড়ে যাবে। কারণ প্রথম টেস্টে বুমরা ছাড়া অন্যরা তো তেমন ধারাবাহিক চাপ তৈরি করতে পারেনি। ঠিক। সিরাজের লাইন লেন্থও একটু শর্ট ছিল শোনা যাচ্ছে, যেটা বাসবলের বিরুদ্ধে হয়তো অতটা কার্যকর নয়। তবে সুযোগও আছে। পিচ যদি সাহায্য করে, হয়তো শুরুতে সুইং, পরে স্পিন, তাহলে। কুলদীপ যাদব? হ্যাঁ, কুলদীপকে খেলানোর কথা ভাবা হতে পারে। এমনকি মিডল অর্ডার শক্তিশালী করতে নীতিশ রেড্ডি বা করুণ নায়ারের মতো কাউকে আনার কথাও শোনা যাচ্ছে। তবে যাই হোক, ইংল্যান্ডের ওই লাগাতার আক্রমণ কিন্তু ভারতের বোলিং ডিসিপ্লিনের জন্য একটা বড় পরীক্ষা। হুম। এবার ইংল্যান্ডের দিকে যদি তাকাই, ওদের বাসবল কৌশল তো কাজ করছে, আত্মবিশ্বাসও তুঙ্গে। মনে হচ্ছে একই দল নিয়েই নামবে ওরা। সম্ভাবনা তো তেমনই। আর সাথে ওকস, পটস, টাঙের মতো পেসাররা আছে। এজব্যাস্টনের পরিবেশে ওরা কিন্তু বেশ ভয়ঙ্কর হতে পারে। অবশ্যই, আত্মবিশ্বাস তো থাকবেই, কিন্তু ওদেরও তো চ্যালেঞ্জ আছে, তাই না? যেমন ধরুন স্পিনের বিরুদ্ধে ওদের ব্যাটিং। ঠিক। বিশেষ করে যদি জাদেজা আর কুলদীপ একসাথে বল করে। অতীতে কিন্তু ভালো স্পিনের বিরুদ্ধে ওদের সমস্যা হয়েছে। আর ওদের পেস আক্রমণ, আর্চারের ফেরা নিয়ে তো এখনও অনিশ্চয়তা আছে। হ্যাঁ, আর্চার কবে ফিরবে ঠিক নেই। মার্কুডের মতো ফাস্ট বোলারের চোট ওদের একটু হলেও ভোগাবে। ওপেনিং জুটিও খুব ধারাবাহিক নয়। নতুন বলে সুইং হলে সমস্যা হতে পারে। কিন্তু ঘরের মাঠ আর 1-0 লিড, এটা তো একটা বড় অ্যাডভান্টেজ। অবশ্যই, মানসিকভাবে ওরা এগিয়ে থাকবে। কিন্তু বাজবলের ঝুঁকিটাও মনে রাখতে হবে। বেশি আক্রমণ করতে গিয়ে যদি হুড়মুড়িয়ে উইকেট পড়ে যায়, তাহলে খেলার মোড় ঘুরতেও সময় লাগবে না। তাহলে সংক্ষেপে বললে ভারতের ফোকাস হওয়া উচিত ফিল্ডিং আর মিডল অর্ডার ব্যাটিংটা ঠিক করা, আর বোলিংয়ে শুধু বুমরাহ নির্ভর না হওয়া, তাই তো? একদম। বোলিংয়ে বৈচিত্র্য আর বাকিদের দায়িত্ব নেওয়াটা জরুরি। আর ইংল্যান্ডের জন্য চ্যালেঞ্জ হল বাজবল ধরে রেখেও পরিস্থিতির দাবি মেটানো, বিশেষ করে স্পিনের বিরুদ্ধে আর শুরুতে উইকেট পড়লে। তাদের পেস বোলিং আর হোম অ্যাডভান্টেজ তো আছেই, কিন্তু স্পিন আর ব্যাটিং ধসের ব্যাপারে সতর্ক থাকতে হবে। ঠিক। সুতরাং লড়াইটা বেশ জমজমাট হতে চলেছে। একদিকে ভারতের ব্যাটিং গভীরতা, স্পেন আর ঘুরে দাঁড়ানোর চেষ্টা, অন্যদিকে ইংল্যান্ডের ওই ভয়ডরহীন বাসবল আর পেস অ্যাট্যাক। দেখা যাক মাঠে কারা নিজেদের পরিকল্পনাটা ভালো করে কাজে লাগাতে পারে। এখানে আরেকটা দিকও কিন্তু ভাবার মতো। একদিকে ইংল্যান্ডের উপর চাপ থাকবে ওদের সফল কৌশলটা ধরে রাখার, অন্যদিকে ভারতের উপর চাপ থাকবে এর জবাব দেওয়ার, সিরিজে ফেরার। ঠিক। এই যে মানসিক চাপটা,
বিশেষ করে যখন বুমরার মতো একজন গুরুত্বপূর্ণ খেলোয়াড়ের খেলা বা না খেলা নিয়ে কথা হচ্ছে বা তার উপর অতিরিক্ত চাপের ব্যাপারটা আসছে, এটা খেলার কোন যায় মুহূর্তে খেলোয়াড়দের পারফরম্যান্সে কতটা প্রভাব ফেলে সেটাও কিন্তু দেখার বিষয়। এটা নিয়ে ভাবা যেতে পারে।